অঙ্কে নাকি তেমন জটিলতা নেই, বরং বলা হচ্ছে নতুন মুখ বেছেই ফেলেছে বিজেপি। বিধানসভা ভোটের আগেই নতুন সভাপতি পেয়ে যাচ্ছে পদ্ম শিবির, আর সেই পদে নির্বাচিত হওয়ার লড়াইয়ে বেশ কয়েক মাইল এগিয়ে রয়েছে শ্রমিক ভট্টাচার্য। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবারই বঙ্গ বিজেপির নতুন সভাপতি হিসেবে বরণ করে নেওয়া হবে শ্রমিককেই। গত শনিবার রাতে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বুথ সশক্তিকরণ অভিযান সংক্রান্ত একটি বৈঠকে বসে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। সেখানেই পরবর্তী সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলেন বানসাল। 2রা জুলাই সভাপতি নির্বাচনের মনোনয়ন পেশ, 3রা জুলাই নতুন সভাপতির নাম ঘোষণা ও বরণ অনুষ্ঠান। কেন্দ্রীয় নেতৃত্ব আগেই ঘোষণা করেছে বঙ্গ বিজেপির জন্য রবি শঙ্করকে নির্বাচনী আধিকারিক হিসেবে নিয়োগ করা হচ্ছে। রবি শঙ্কর কলকাতায় এসে রাজ্য সভাপতি পদপ্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করবেন এবং নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন বলেও জানানো হয়েছিল। সে প্রক্রিয়া শুরু হবার ঠিক আগেই শ্রমিকের দিল্লি যাওয়া এবং নাড্ডার বাড়িতে আমন্ত্রণ পাওয়া অনেক কিছু স্পষ্ট করে দিল বলেই রাজ্য বিজেপির একটি সূত্র দাবি করছে। দিলীপ ঘোষকে সরিয়ে 2021 সালের বিধানসভা ভোটের পরই বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে নাম ঘোষণা করে দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। 2024 সালে লোকসভা নির্বাচনের পরই পরিষ্কার হয়ে যায় নতুন সভাপতি পেতে চলেছে বাংলার বিজেপি। কারণ বিজেপি এক ব্যক্তি এক পদ নিয়মে বিশ্বাস করে, কিন্তু কবে নতুন সভাপতি নির্বাচন হবে তা নিয়ে জল্পনার শেষ ছিল না। এর মাঝে অনেক নাম ভেসে উঠেছে নানান সময়। কখনো দাবি উঠেছে দিলীপ ঘোষকে ফিরিয়ে আনার, আবার কখনো অগ্নিমিত্রা পলকে সভাপতি করে নজির তৈরির দাবিও। আবার এও বলা হচ্ছিল বদলের পথে না হেঁটে আপাতত সুকান্তকেই সভাপতি রেখে দেওয়ার। কিন্তু যেদিকে বইছে হাওয়া তাতে শ্রমিকেরই সম্ভাবনা প্রবল। রাজ্যসভা সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক সোমবার সকালে কলকাতা থেকে দিল্লি যান। শ্রমিকের ঘনিষ্ঠ বৃত্ত দাবি করেছিল একটি সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে তিনি দিল্লি গিয়েছেন। সোমবার দুপুরের দিকে খবর মেলে যে সন্ধ্যায় নাড্ডার বাসভবনেও শ্রমিক আমন্ত্রণ পেয়েছেন। সে আমন্ত্রণ ঠিক কোন কর্মসূচির কারণে তা নিয়ে ধোঁয়াশা ছিল। বিজেপির একটি সূত্র দাবি করেছিল অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে যাঁরা বিদেশে গিয়েছিলেন তাঁদেরকে বাড়িতে ডেকেছেন নাড্ডা। কিন্তু সেই সব বিদেশ ফেরত প্রতিনিধি দলগুলির সদস্যদের ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী নিজের বাসভবনে ডেকে আলাপচারিতা সেরে নিয়েছেন তখন নাড্ডা কেন আলাদা করে তাঁদের ডাকতে যাবেন? এ প্রশ্ন ছিলই। বিদেশে যাওয়া প্রতিনিধি দলগুলিতে শুধু বিজেপি নয়, অন্য দলের নেতারাও ছিলেন। তাঁরা দেশের প্রধানমন্ত্রীর বাসভবনে যেতে পারেন, কিন্তু বিজেপি সভাপতির বাসভবনে আদৌ কি যাবেন? এই প্রশ্নও ছিল। কোনো প্রশ্নেরই সদুত্তর ছিল না। কারো ব্যাখ্যা বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা রবিশঙ্কর প্রসাদ এবং শ্রমিক একই সঙ্গে নাড্ডার বাসভবনে ডাক পেয়েছেন জানলে অনেকের কাছেই অনেক কিছু স্পষ্ট হয়ে যেত। তাই ভেবেচিন্তেই কিছুটা গোপনীয়তার মোড়ক রাখা হয়েছিল। রবিশঙ্কর এবং শ্রমিক দুজনেই বিদেশ ফেরত প্রতিনিধি দলে ছিলেন, তাই নাড্ডার বাড়িতে ওই প্রতিনিধি দলের সদস্যরা আমন্ত্রণ পেয়েছেন বলে মুখে মুখে খবর ছড়ালে আমন্ত্রণ পাওয়ার আসল কারণ গোপন থাকবে বলে অনেকের আশা ছিল। জানা যাচ্ছে নাড্ডার বাসভবনে সোমবার রাতেই সুনির্দিষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে শ্রমিককে। 8 মাস পর বিধানসভা ভোট। শ্রমিক রাজ্য সভাপতি হলে কতটা লাভবান হবে বিজেপি? এই প্রশ্নের উত্তর আপাতত কালের গর্ভে।